প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য জিকে নিয়ে জিকে ক্লাস স্কিপ করবে না। অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিকে আছে পরীক্ষা আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরু করা যাক ক্লাস। প্রথম দুটো প্রশ্ন 4 নম্বর 5 নম্বর। প্রথম প্রশ্ন বলেছে, আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। উত্তর ডি নম্বর অ্যান্সার, আলাউদ্দিন খলজি। আমির খসরুকে কি বলা হয়? ভারতের তোতা পাখি তুতিয়ে হিন্দ বলা হয় আমির খসরুকে। আমির খসরু তুগলকনামা রচনা করেছিল আমির খসরু। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে তুগলকনামা কি রচনা করে আমির খসরু? কার রাজসভায় ছিল? আলাউদ্দিন খলজির রাজসভায়। তাকে কি বলা হয়? ভারতের তোতা পাখি বা তুতিয়ে হিন্দ। সেতারের আবিষ্কারক আমির খসরু। সেতারের আবিষ্কারক বলা হয় আমির খসরুকে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। আলাউদ্দিন খলজি থেকে আরেকটু বলি। আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ, ঘোড়া দাগনা, এগুলো আলাউদ্দিন খলজি চালু করেছিল। তো আমির খসরু কার রাজসভায় ছিল? আলাউদ্দিন খলজির রাজসভায়। তুগলকনামা রচনা করেছিল আমির খসরু। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তুগলকনামা। বাকিগুলো দেখো যতদূর পারছি বলছি। আকবরের রাজসভায় নবরত্ন ছিল। আকবরের রাজসভায় কে কে ছিল? ফৈজি, হাকিম হুকাম, টোডরমল, বীরবল, যার আরেক নাম ছিল মহেশ দাস, আবুল ফজল। কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায় ছিল। আইনে আকবর রচনা করেছিল আবুল ফজল। কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায়। এর রাজসভায় এরা ছিল। আর আমির খসরু ছিল আলাউদ্দিন খলজির রাজসভায়। তুগলকনামা কে রচনা করে? আমির খসরু। সেতারের আবিষ্কারককে? আমির খসরু। তবলা আমির খসরু। জাহাঙ্গীর ন্যায়ের শিকল স্থাপনা করেছিল। ছোটবেলার নাম জাহাঙ্গীরের ছোটবেলার নাম কি? সেলিম। এটাও আসে পরীক্ষায়। 4-এর উত্তর হচ্ছে ডি নম্বর। 5 নম্বর, 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সূচনা করেন? 1942 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলনকেও আগস্ট বিপ্লবও বলা হয়। কি বলা হয়? আগস্ট বিপ্লব। উত্তর কি হবে? ভারত ছাড়ো আন্দোলন, বি নম্বর অ্যান্সার 5-এর। নেক্সট প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, গানটির লেখক মোহাম্মদ ইকবাল। ডি নম্বর অ্যান্সার, মোহাম্মদ ইকবাল। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, 8-এর ডি নম্বর। 11 থেকে 13। 11 নম্বর, নিজাম সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। নিজাম সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এ নম্বর অ্যান্সার। 12 নম্বর, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? পানামা, পাউঠা, যাই হোক, কিছু কিছু জিনিস যদি মনে না থাকে তাহলে এইভাবে কিছু উটপাটাং কিছু দিয়ে মনে রাখার সব থেকে বেস্ট উপায়, সেটা ভালো মনেও থাকে। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। 12 ডি নম্বর অ্যান্সার। 13 নম্বর, ম্যাগাজিন যদি সম্পাদক হয় তাহলে নাটক হবে নির্দেশক। 13 সি নম্বর অ্যান্সার। 18 নম্বর, 14 বছরের কম বয়সী শিশুকে কারখানা বা বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ, বাল শ্রম নিষিদ্ধ যেটা, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? ধারা 24 নং ধারা, অপশন ডি নম্বর অ্যান্সার। এ নম্বরে যেটা, সেটা দেখো 368, সেটা হচ্ছে সংবিধান সংশোধন, ওই ধারায় হয়, তাই না? 18 এতে দেওয়া আছে। তো 18 উত্তর কি? 24 নং ধারা, অপশন ডি। 21 থেকে 23। 21 নম্বর, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? অনেকবার বলেছি আজাদ হিন্দ সরকার। আজাদ হিন্দ সরকার কথার অর্থ এটাই, ভারত স্বাধীন ভারত সরকার। 21 অক্টোবর 1943 সালে সিঙ্গাপুরে করেছিল, অপশন বি নম্বর, সিঙ্গাপুর। 22 নম্বর, কেন্দ্রীয় সরকার মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে কত বছর অবধি করেছে? 21 বছর। কত বছর? 21 বছর। 22-এর ডি নম্বর অ্যান্সার, 21। 23 নম্বরের নিচের কোনটি সঠিক নয়? এ নম্বর অ্যান্সার সঠিক না। 1/100 হতো, 1/90 লিখেছে। 28 থেকে 29। 28 নম্বর, বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস কবে পালন করা হয়? 17ই জুন। 28-এর এ নম্বর, 17ই জুন। 29 নম্বর, গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার যে বিমানটির বোয়িং 787
ড্রিম লাইনার দুর্ঘটনা হয়েছে, তার গন্তব্য কোথায় ছিল? কিছুদিন আগে যেটা হলো দুর্ঘটনা, সেটার কথাই বলেছে। সেটা উত্তর হবে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল, তাই না? গন্তব্য কোথায় ছিল? লন্ডনের গ্যাটউইক, গ্যাটউইক না গ্যাটউইক, গ্যাটউইক বিমানবন্দর। 29-এর নম্বর। 33 নম্বর, যাযাবর কোন সাহিত্যের ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর, নম্বর অ্যান্সার। বাকি দুটো বলছি সি আর ডি। সি হচ্ছে বিমল ঘোষ মৌমাছি, ছদ্মনাম মৌমাছি বিমল ঘোষ। আর প্রমথ চৌধুরী হচ্ছে বীরবল, তাই না? আকবরের রাজসভায় ছিল বীরবল, যার নাম ছিল কি মহেশ দাস। তো 33-এর ডি তে প্রমথ চৌধুরী হচ্ছে বীরবল, বিমল ঘোষ হচ্ছে মৌমাছি, আর উত্তর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়, যাকে যাযাবর বলা হতো। 33-এর নম্বর। বি নম্বরটা জানা নেই। 35 নম্বর, কে লোকনায়ক হিসেবে পরিচিত? জয়প্রকাশ নারায়ণ, সি নম্বর অ্যান্সার। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসেবে পরিচিত। আর লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ পরিচিত। বাকিগুলো বলছি, জওহরলাল নেহেরু চাচা, বল্লভভাই প্যাটেল সর্দার, মহাত্মা গান্ধী থেকে এসেছিল কাইজারে হিন্দ, কেসিরে হিন্দ, যেটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে। ইয়ং ইন্ডিয়া কে স্থাপনা করেছিল? এই ইয়ং ইন্ডিয়ার সম্পাদক মহাত্মা গান্ধী ছিল। ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কাইজারে হিন্দ বলেছিল 1915 সালে দক্ষিণ আফ্রিকায়। আর দক্ষিণ আফ্রিকাতে টলস্টয় ফার্ম স্থাপনা করেছিল। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। টলস্টয় ফার্ম কে স্থাপনা করে? মহাত্মা গান্ধী। 1915 সালে ভারতে এসেছিল, আসার পরেই তো চম্পারণ সত্যাগ্রহ করে ওই জায়গাটা, তাই না? প্রথম সত্যাগ্রহ যদি হয়, চম্পারণ সত্যাগ্রহ বিহারে হয়েছিল নীল চাষের বিরুদ্ধে। তো 35-এর উত্তর, জয়প্রকাশ নারায়ণ হচ্ছে লোকনায়ক, লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ, জওহরলাল নেহেরু চাচা, বল্লভভাই প্যাটেল সর্দার, আর কাইজারে হিন্দ মহাত্মা গান্ধী। 35-এর সি। 38-39। নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ? মিষ্টি জলের হ্রদ, সুপিরিয়র হ্রদ, সি নম্বর অ্যান্সার। আর যদি বলে ক্ষারীয় জলের হ্রদ, তাহলে কাস্পিয়ান সাগর, নম্বরে যেটা আছে। 39, কম্পিউটার উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম, নম্বর অ্যান্সার। 39-এর বাকি দুটো অন্য পেজে ছিল, নিতে পারেনি। কম্পিউটার উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম, 39-এর। 40 নম্বর, কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়? 1951 সাল। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম সংবিধান সংশোধন মৌলিক অধিকারের বিরুদ্ধে করা হয়েছিল, তাই না? মৌলিক অধিকার নিয়ে 1951 সালে। 40-এর নম্বর অ্যান্সার। 44 নম্বর, ক্যালসিয়ামের অভাবে প্রাণীদেহে কোন রোগ হয়? রিকেট রোগ। ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে কি হয়? রিকেট। আর রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? ডির অভাবে। এই ডি একমাত্র ভিটামিন যাকে হরমোনও বলা হয়, এটাও আসে। কোন ভিটামিনকে হরমোন বলা হয়? ডি কে। ডির অভাবে কি হয়? রিকেট। এখানে ক্যালসিয়াম অভাবে কি হয়? রিকেট, সি নম্বর। বাকি রাতকানা এ। বেরি থায়ামিন, যেটা ভিটামিন B1 এর কারণে হয় বেরি। স্কারবি, ভিটামিন সির অভাবে হয় স্কারবি, সি কে স্করবিক অ্যাসিড বলে। এগুলো আসে প্রশ্ন। কিসে সবথেকে বেশি সি পাওয়া যায়? আমলায় সব থেকে বেশি সি পাওয়া যায়। কোন ভিটামিন হিট পেলে নষ্ট হয়? তাপ পেলে, ভিটামিন সি। ঘাও শুকাতে কোন ভিটামিন কাজে লাগে? সি। এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 44-এর হচ্ছে সি নম্বর, রিকেট। 48 নম্বর ইম্পর্টেন্ট আছে, এখানে অনেক কিছু বলেছে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দীর্ঘ বললে হীরাকুদ বাঁধ, যেটা উড়িষ্যার মহানদীতে অবস্থিত, এটা হচ্ছে দীর্ঘতম। আর উচ্চতম টেহরি বাঁধ। ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে টেহরি বাঁধ। ভারতের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম ভাকরানাঙ্গাল, সতলজ নদীতে অবস্থিত। উচ্চতম বাঁধ টেহরি বাঁধ। উচ্চতম গ্র্যাভিটি ড্যাম, গ্র্যাভিটি শব্দটা থাকবে, তাহলে হয়ে যাবে ভাকরানাঙ্গাল। বোঝা গেল? ভাকরানাঙ্গাল সতলজ নদী। 48-এর উত্তর হচ্ছে হীরাকুদ, নম্বর। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে অবস্থিত। 48-এর উত্তর নম্বর, হীরাকুদ। বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ? বুদ্ধের বাণী প্রথম সারনাথে দিয়েছিল, সব থেকে বেশি দিয়েছিল শ্রাবস্তিতে, প্রথম দেয় সারনাথে। কোন ভাষায় দিত? তখন সমাজে যে ভাষা বলতো সেই ভাষাই বলতোই।
পালি ভাষায়, তাই না? পালি ভাষায় উপদেশ দিয়েছিল। বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ? পালি ভাষায়, ডি নম্বর অ্যান্সার। প্রথম উপদেশ সারনাথ, সব থেকে বেশি উপদেশ শ্রাবস্তি। 53, কোন রাজাকে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছিল? এটা অনেকবার বলেছি, কবিরাজ, লিচ্ছবি দৌহিত্র, ভারতের নেপোলিয়ান, সব সমুদ্রগুপ্ত, এ নম্বর অ্যান্সার। 53 রে। 59 নম্বর, কত তারিখে পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরে থাকে, যাকে অপসূর বলা হয়? অপসূর, অপসারণ, সরিয়ে দাও, এইভাবে মনে রাখবে। অপসূর 4 জুলাই, উপসূর 3 জানুয়ারি। এখানে উত্তর কি হবে? 4 জুলাই, সি নম্বর অ্যান্সার। 63 নম্বর, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? 3টি পদ্ধতি, সি নম্বর অ্যান্সার। সংবিধান সংশোধনে আজ পর্যন্ত কোনো সংশোধন হয়নি, মানে আজ পর্যন্ত কোনো আপাতকালীন মানে জরুরি অবস্থা লাগেনি কিসে? আর্থিক জরুরি অবস্থা। এটা কিন্তু আসে যে কিসে এখনো একবারও জরুরি অবস্থা হয়নি, আর্থিক জরুরি অবস্থা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 63 ভারতের সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি? 3টি পদ্ধতি, সি নম্বর। 71 নম্বর, নিম্নলিখিত কে বাংলায় মাৎস্য ন্যায়ের অবসান ঘটান? গোপাল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা পাওয়া যায়নি এতদিন পর্যন্ত, ঘুরে ফিরে আসছে, দেখো, গোপাল, বি নম্বর অ্যান্সার। 77 নম্বর, স্ম্যাশ, এর আগে বলেছি, কথাটি কোন খেলার সাথে যুক্ত? ভলিবলের সাথে যুক্ত স্ম্যাশ, 77-এর সি নম্বর অ্যান্সার। 81 নম্বর, লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, তাই না? লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? ভুবনেশ্বর, উড়িষ্যায়, সি নম্বর অ্যান্সার। পুরীর জগন্নাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির, যাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন এখানেও, কোণার্কের সূর্য মন্দির, ব্ল্যাক প্যাগোডা, পুরীর জগন্নাথ মন্দির আর লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? ভুবনেশ্বর, 81-র সি নম্বর অ্যান্সার। 83 নম্বর, সংসদের স্থায়ী কক্ষ, অর্থাৎ যাকে ভঙ্গ করা যায় না, রাজ্যসভা। রাজ্যসভাকে ভঙ্গ করা যায় না, সেই জন্য এটা স্থায়ী কক্ষ। লোকসভাকে ভঙ্গ করা যায়, অস্থায়ী কক্ষ। সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভা, সংসদের নিম্ন কক্ষ লোকসভা। রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর, লোকসভার সদস্যদের কার্যকাল 5 বছর। লোকসভা ভঙ্গ করা যায়, রাজ্যসভা ভঙ্গ করা যায় না, স্থায়ী সদন, স্থায়ী কক্ষ। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? রাজ্যসভা, কার্যকাল 6 বছর, লোকসভার 5 বছর। উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা। ক্লিয়ার? তো 83-র বি নম্বর অ্যান্সার। এই গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে ক্লাস। তো ক্লাসগুলো তো দেখছো, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাচ্ছ, তো লিখে পাঠাবে কমেন্ট বক্সে, কমেন্ট লিখে পাঠাবে ক্লাস কেমন হলো, ভালো হলো কি খারাপ হলো। এবং পুরনোদের বলবো যে একটু শেয়ার করবে ক্লাসগুলো, চ্যানেলটাকে একটু শেয়ার করবে, তাহলে কি একটু গ্রোথ হবে, আগে যাবে। আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। নতুনদেরও তো বলবো আমি যে ক্লাস দেখার ফলে ভালো লাগলে কমেন্ট করবে, লিখে পাঠাবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিবে আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য তৈরি হচ্ছ, তাহলে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে ক্লাস তৈরি করি, সেই ক্লাসগুলো দেখবে এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো দিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা WBSSC-র জন্য, সেগুলো দেখবে। তার জন্য প্লে লিস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, পাবলিক কেপি কনস্টেবল, তারপর WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্লে লিস্ট, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে। আর এই জিকে গুলো শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য না, WBSSC গ্রুপ সি বা ডি এর জন্য, তাদের জন্য অনেকে অপেক্ষা করে আছে যে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ WBSSC-র প্র্যাকটিস সেট থেকে ম্যাথের ক্লাস হচ্ছে না, কোনো সব হবে। ম্যাথের ক্লাস দিলে সেগুলো দেখবে, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, তাই না? যে সেটে আসছে বলে সেটের গুলো পরীক্ষা আসবে তা না। তার জন্যই তো যতদূর পারি চেষ্টা করি বিশ্লেষণ করার জিকে ক্লাসটা, যে অপশনগুলো বললে কমসে কম কিছু অজানা তথ্য, অজানা প্রশ্ন তোমরা জানতে পারবে, তাই না? আর উত্তর বললে শুধু মজা আসবে না ক্লাসে। তো মজা এবং একটু নতুন তথ্য জানা, এক্সট্রা কিছু জানা, সেটা খুবই দরকার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট আবার নিয়ে আসবো জিকে। আজকে এই কটাই জিকে থাক, নেক্সট আবার মুডের উপর একটু নির্ভর করে, কখনো 50টা নিয়ে আসি, কখনো 40টা, এরকম।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাও দেখো এতগুলো জিকের মধ্যে বিস্তারিত আলোচনা করার জন্য অনেকটা ক্লাসটা বড় হলো এবং অনেক কিছু নতুন জানাও গেল।